হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল 5টা মিনিট আপনারা সময় আপনাদের কাছে চেয়ে নেব গল্প করবেন না মন দিয়ে শুনবেন এই দুনিয়াতে স্বামীর খেদমত করলে কি ফায়দা আছে আর স্বামীর অবাধ্য হলে স্বামীর উপরে জোরে কথা বললে চেঁচিয়ে কথা বললে কি ফায়দা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ কি বাক্স দেবে আপনাকে শুনে রাখুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন একদিন মা ফাতেমা জান্নাতের রানী যাকে বলা হয় নবী নন্দিনী একদিন হযরতে আলী তিনি যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে তখন হযরতে আলী যখন ওই যুদ্ধে যাবে বলে রেডি হয় সবকিছু ইন্তজাম করে দেওয়ার পরে রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা বলে স্বামী গো আমার একটা পোশাক লাগবে একটা জামা নতুন কেন আপনারা তো ঈদ হলে 3টে 4টে করে নিলেও তা আপনাদের মন ভরে না ওই মা ফাতেমা তানাদের জমানায় কি প্রয়োজন ছাড়া তানারা কাপড় জামা কাপড় নিতেন না তো হযরতে আলীকে যখন এই কথা বললেন আমার একটা পোশাক লাগবে তানার মনটা একটু খারাপ হয়ে গেল কেন মন খারাপ হলো তিনি দেবেন না বলে না তানার কাছে তেমন কিছু ছিল না হযরতে আলী চিন্তা করে যে আমার নবীর বেটিকে আমি বিয়ে করেছি তেমন কিছু দিতে পারিনি আর এমন সময় আমার কাছে একটা জামা চেয়েছে আমি যদি যুদ্ধে যাচ্ছি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে মা ফাতেমাকে আমি দিতে পারবো না তাই মনটা খারাপ তো এই কারণে হযরতে আলী মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় এই খবরটা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায় যে মা ফাতেমার জন্য হযরতে আলী তার মনটা খারাপ আমার দয়ার নবী কি বলে এই ঘটনা মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরতে আলী তার মনটা খারাপ এই কারণে যুদ্ধে চলে যায় আর সেই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দুই ফুটফুটে বাচ্চা ছুটে ছুটে নানার দরবারে পৌঁছে যায় নানা আমার আব্বার মনটা খারাপ ছিল কেন এই ঘটনা আমার দয়ার নবী কি করে হাও হাও করে কাঁদে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা এই কথা শুনে তানার মনে কষ্ট পায় কেন তানার বেটির স্বামীকে কষ্ট দিয়েছেন আপনারা এখন আগেকার যুগ আর এখন ডিজিটাল যুগ আগেকার আমরা দেখেছি ওই দাদিদের জমানায় যদি স্বামীরা বাইরে থেকে কাজ করে ফিরে আসতো তার যা লাগতো একটু গাটা মুছিয়ে দিত গামছা দিয়ে হাওয়া বাতাস করতো পানির পাত্রটা সামনে ধরিয়ে দিত এখন ডিজিটাল যুগ মা বোনেদের ক্ষমতা বেড়ে গেছে আস্তে আস্তে আরো বাড়বে এরপরে আর নিচে থাকবে না সব উপরে চলে যাবে কেন মা বোনেরা যখন কাজ কাম করে যদি স্বামী বাইরে থেকে এসে বলে হ্যাঁ গো আমার লুঙ্গিটা
নবীটা কোথায়? কেন তোমার চোখ নেই? একটু পানে একটু গিয়ে নিতে পারো না? জোরে জোরে বলো, তোমার স্বামীকে আরো জোরে জোরে বলো, লাঠি নিয়ে বলো। কিন্তু ভিতরে যখন যাবে গুড় 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 করে আওয়াজ হবে, মনে করবে আল্লাহ গো একবার ছাড় দাও, গিয়ে স্বামীর পাটা এমন জড়িয়ে ধরবে জীবনভর ফেবিকুইক কাটার মতো, কোনোদিন আর ছাড়বে না। মনে করবে এরকম ভাবছেন যে আল্লাহ আবার আপনাকে পাঠাবে, শুধু খালি আওয়াজ হবে গুড় গুড় করে। কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা তিনি যখন ওই আমার দয়ার নবী কষ্ট পেলেন, আর আমার দয়ার নবী আমার মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন আসতেন, খবর নিতেন। কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না। চিন্তা করে কি ব্যাপার, আমার আব্বা যদি আমাকে না ছেড়ে, আমাকে না দেখে না থাকতে পারে, তাহলে আমার আব্বা কেন আসে না? ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটছে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ হযরত আলী যখন ওই মা ফাতেমাকে এই কথা বললেন, মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় কাঁদতে কাঁদতে। আর চিন্তা করে হ্যাঁ আমার স্বামীর মনে কষ্ট দিলাম বলে আমার আব্বা কষ্ট পেয়েছে, আমার আল্লাহ তাআলা আমার উপরে নারাজ। মা ফাতেমা দরজা বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন, কখন আমার স্বামী আসবে, যতক্ষণ না আমি ক্ষমা চাইবো। আর এখানে রাগ হলে তো আমরা যতক্ষণ না স্বামী এসে কথা বলবে, আমিও বাপের বেটি কথা বলবো, বলি না? কিন্তু মা ফাতেমা তিনি চিন্তা করে আমার স্বামী কখন আসবে। একটা সময় হযরত আলী ঘরে যখন ঢোকে তখন মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে তানার পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আহা স্বামী আপনাকে কষ্ট দিয়েছি, তাই আমার আব্বা আমার প্রতি কষ্ট। তা হযরত আলী এই কথা শুনলে বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি, আমার কাছে নেই বলে কষ্ট পেলাম, চলো। তখন হযরত আলী তানার ওই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে সেখানে পৌঁছে যায় দয়ার নবীর দরবারে। আর আমার নবী কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই উম্মতে শিক্ষার জন্য দয়ার নবী কি বলে, কবির নাম কবি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।